সোনার বাংলার ছোট ছোট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যে পদাবলীটি এই মুহূর্তে আমরা শুনছি, এই পদাবলীটি বৈষ্ণবকবি লোচন দাসের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধু ঋষির দেশ ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার যে যার বুকে হাতে রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম। বললে অনেকের রাগ হয়ে যাবে। সেই ভারতের মানুষ হয়ে কি করেছি বলো? বেশি বেশি শুধু প্রচার করি, বেশি বেশি শুধু প্রচার করি, আমরা বলি মুখে তবে না বলি মুখে। মানুষ হইয়া হাইতি করি, মানুষ হইয়া হাইতি করি, কালি তোর মুখে, কালি তোর মুখে। সে ভাই বাবাই সে ভাই বাবাই তেরি না দিলি ভাই রে, তেরি না দিলি ভাই রে। ওদারে নিতে ওয়ালি সেতে ওদারে নিতে ওয়ালি ভাবে সবতে ভাই রে, ভাবে সবতে ভাই রে। দেবা যদি কিছু না করি
কীর্তন কত বছর হচ্ছে বাবা? বহুদিন থেকে কীর্তন চলছে এখানে নাকি? কিন্তু একটা কথা বলি, কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়। কীর্তন বছর বছর শুনলে কি হবে, পরিবর্তন কিছু হয়। যদি বলেন কেন এই কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোন বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। দেখলাম কেউ করলো না, তার মানে কি এরা অভ্যস্ত নয়। যদি বলেন কেন প্রণাম করবো, প্রাক চৈতন্য যুগে চলবে। প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, কেন্দুবিল্লু গ্রামের কবি জয়দেব, যিনি গীত গোবিন্দন রচনা করলেন। চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, কৃষ্ণ দাস, বলরাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, দুটি কৃষ্ণ দাস, যেসব পদকর্তারা এলেন, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চয় হয়। কোথায় বলা আছে? হরিভক্তি বিলাস। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। রাজার পাপে রাজ্য নাশ হলে প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে মেয়ে পায় কষ্ট। খুব সাবধান। ওই যে আগে বললাম এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়নি। মানে কি? মন দিয়ে শোনা হয়, শুনলে কাজ হবে। ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়ের, তাহলে প্রণাম করে আমাদের কি লাভ? এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? একটা আমি বারবার বলবো, সবাই মিলে হাত জোড় করুন। আলু আলু নেই। তার চরণে রাত্রে প্রতি ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি চোখ বন্ধ করে হাত জোড়া করলে কি বোঝা যাবে আপনি কোন ভগবানকে ডাকছেন? কালী ডাকছেন, না দুর্গা ডাকছেন, না শিব ডাকছেন, না লক্ষ্মীকে ডাকছেন? এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার করবি কথায় কথা কাজে করবি চলুন লীলামাধুর্য আস্বাদন। ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটা লীলা।
মিলে না